সে তখন তড়িঘড়ি করে বলে, না না, এটা আমার বোন আর তার ছেলে, অনেক দূরে আত্মীয়। কিন্তু তার কথায় স্পষ্ট বোঝাই যাচ্ছিল যে সে মিথ্যে বলছে। তখন ইয়াং লোকটার ওপর ম্যাজিক প্রয়োগ করে। তখন সে সাথে সাথেই সত্যি কথা বলতে শুরু করে যে হ্যাঁ, আমি প্রতারণা করেছি, আমি তোমাকে বিয়ে করে মেরে ফেলবো, তারপর আমার বাচ্চাকে এই বাড়ির ওয়ারিশ বানাবো আর পুরো বাড়িঘর দখল করে নেব। এই কথা শুনে সবাই ক্ষেপে তাকে মারতে থাকে। কিছুক্ষণ পর সেখানে ইয়াংবোর বাবা এসে বলে, একটা ফ্যামিলি পাওয়া গেছে যারা ইয়াংকে নিতে রাজি হয়েছে। তখন ইয়াংবো বলে, না, আমি ইয়াংকে কোথাও যেতে দেব না, সে এখানেই থাকবে। তার বাবা বলে, এরকম কেন করছো? ওর জন্য আমাদের বাড়িতে কোনো শান্তি নেই। ইয়াং তখন দেখে ইয়াংবোর বাবা ক্যাসিনোতে গিয়ে টাকা উড়িয়ে দিচ্ছে। তখন ইয়াং সবাইকে বলে দেয় যে সে ক্যাসিনোতে যায়, আর সে আমাকে প্রমিস করেছিল যেদিন সে টাকা ইনকাম করবে সেদিন আমাকে চকলেট নিয়ে দেবে। কবে দিবেন আঙ্কেল? এই সব শুনে ইয়াংবোর মা ক্ষেপে গিয়ে নিজের স্বামীকেই মারতে শুরু করে আর বলে, তুমি এসব করছো? তোমার ছেলে এত কষ্ট করে টাকা রোজগার করছে আর তুমি ক্যাসিনোতে সব উড়িয়ে দিচ্ছ। তখন ইয়াংবো চেক করে দেখে ওই ক্যাসিনোর মালিক জুনহাউ নিশ্চয়ই সে ইচ্ছে করে আমার বাবাকে দিয়ে এসব করাচ্ছে। তখন সবাই মিলে ইয়াংয়ের কাছে এসে বলে, এখন আমরা কি করব বলো না, কারণ তুমি ভবিষ্যৎ দেখতে পারো। ইয়াং একটু ভাবার পর বলে, আমি বলবো, তবে আমাকে 5 ইউরো দিতে হবে, আর যেভাবে যেভাবে আমি বলবো সেভাবে করতে হবে। সবাই তাতে রাজি হয়ে যায়। পরের দিন সকালে যখন ইয়াং ওঠে, তখন তার জন্য দামি পোশাক, গয়না সব প্রস্তুত করে রাখা হয়। সে খুব খুশি হয়ে যায়। তখনই সেখানে ইয়াংবো এসে বলে, সত্যি বলো তো, তুমি কি ইয়াং? কারণ কেউই তো জানে না যে বাবা কোথায় যায়, তুমি এসব কি করে বলছো? তখন সে বলে, হ্যাঁ, আমি সত্যি ইয়াং, ছোটবেলা থেকেই জাদু শক্তি শিখেছি আর ভবিষ্যতের কিছু জিনিস জানতে পারি। ইয়াংবোর মা তখন বলে, তুমি তো বলেছিলে আমরা সবাই নাকি খুব অল্প সময়ের মধ্যেই বিপদের মুখে পড়ব। সে বলে, হ্যাঁ, কিন্তু বদলানো সম্ভব। তোমরা যদি আমার কথা মানো, সব ঠিক হয়ে যাবে। সবাই বলে, ঠিক আছে, আমরা তোমার কথাই শুনব। ইয়াং তখন লাফিয়ে লাফিয়ে ইয়াংবোর ভাইয়ের মাথা ছোঁয়ার চেষ্টা করছিল, কিন্তু সে ছোট হওয়ার কারণে তার মাথা ছুঁতে পারছিল না। তখন সবাই হেসে ওঠে। এরপর সে নিচে বসে আর সে তার মাথা ছুঁয়ে আশীর্বাদ করে দেয়। পরবর্তী দৃশ্যে সবাই মিলে নিলাম অনুষ্ঠানে যায়। সেখানে একটি স্নেক শেপের জেট পাথরের নিলাম চলছে, যা খুবই বিরল এবং জাদুকরী শক্তিসম্পন্ন বলে লোকেরা বিশ্বাস করে।